শ্রবণ করছেন। ওগো বাবা ভোলানাথ, দয়া করে আমায় বলুন না বিবরণ কি? শুনবে নারদ? তাহলে শোনো। ওই যে শোনা যাচ্ছে উলুধ্বনি। প্রতিদিন ঠিক এই সময় আমার পার্বতী আমার সন্ধ্যা বন্দনা করে, তাই আজও পার্বতী আসছে সন্ধ্যা বন্দনা করার জন্য। পার্বতীর পায়ের নুপুরের শব্দ, তার উলুধ্বনি তোমার কর্ণে শ্রবণ হচ্ছে না নারদ? না না গো বাবা ভোলানাথ, আমি জানি না কেমন ভাবে মাতা পার্বতী তোমার সন্ধ্যা বন্দনা করেন। এবার আমিও দেখতে চাই মাতা পার্বতীর সন্ধ্যা বন্দনা ও তার স্বামী সেবা। ও বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি নারদ, তোমার মনের কল্পনা। তুমি যতবার নতুন করে কিছু জানতে চেয়েছ, ততবার স্বর্গরাজ্যে তাই কৈলাসে কিছু না কিছু অঘটন ঘটেছে। আর আজও তুমি কি জানতে চেয়েছ, তাও আমি বুঝতে পেরেছি। ঠিক আছে, এসো নারদ, আগে দেখে নাও পার্বতীর সন্ধ্যা বন্দনা। ওই দেখো আমার পার্বতী আসছে। এইরকম ভাবে তো কেউ স্বামী সেবা করে না। আমি জানি মাতা পার্বতী, এই স্বামী সেবা বড়ই কঠিন। এমন না করতে পারলে রকমই হয়ে থাকে। নারদ, তাহলে তুমি কি বলতে চাও আগুনের প্রজ্বলিত শিখাই যাবে আমার শরীর, আর আমি চুপ করে থাকবো? আগুনের পূর্বে শরীর আর চুপ করে থাকবে? এইরকম রমণীকে কোথায় দেখেছো নারদ? এই দেবলোকে, দেবলোকের কথা বলছো মাতা? আমি মৃত্যু লোকে দেখে এসেছি। অনেক অনেক মহাসতী তার স্বামী সেবা করতে করতে যদি তাদের মৃত্যু এসে যায়, তারা মৃত্যু কম হয়ে পড়ে না মাতা। এক নিষ্ঠা মনে স্বামী সেবা করে। নারদ, তাহলে তুমি কি বলতে চাও আমার স্বামী ভক্তি বিদ্যা? আমি বিচলিত মনে স্বামী সেবা করি। পার্বতী, শান্ত হোক, শান্ত হোক পার্বতী। তুমি বোধহয় ভুলে গেছো, এই নারদ কতটা কি খেলা খেলতে চায়। না না স্বামী,
তাহলে না আমি এক্ষুনি সে মৃত্যু লোকে করিব গমন। আমি দেখতে চাই কে সে মহাসতী। আর নারদ, তুমি যদি ওই সতীর কথা প্রমাণ করতে না পারো তাহলে আমি তোমাকে পার্বতী আমায় অভিশাপ দিও না। ওকে বাবা ভোলানাথ, কথা পার্বতীর অভিশাপ থেকে রক্ষা করু। শান্ত হও, শান্ত হো নারদ, তুমি ভয় করো না। চলো চলো নারদ, আমরা সকলে সেই মহাসতীর বলি বলব। ব্রহ্মপুত্র ত্রিপুরী তার স্ত্রী অনুসুয়া দেবী তারা তাদের কুটিরের দিকে আগমন করছে। শরীর বড়ই ক্লান্ত, মন বড়ই বিচলিত, তাই চলো অনুসুয়া আমরা এখন শয়নাগারে যাই। আমি শয়ন করবো অনুসুয়া, আমি শয়ন করবো। তাই চলো স্বামী, তুমি শয়ন করবে আর আমি তোমার চরণ তলে বসে আমি তোমার চরণ সেবা করবো। স্বামী, আমি তোমার চরণ সেবা করবো। আর ওদিকে বাবা ভোলানাথ, মাতা পার্বতী ও দেবশ্রী নারদ তারা ছদ্মবেশ ধারণ করে অনুসুয়ার কুটিরের দিকে আগমন করছে। ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না। আর একটুখানি ধৈর্য ধরুন যোগীরাজ, আর একটুখানি ধৈর্য ধরুন। ওই যে দেখা যাচ্ছে কুটির, যাও যাও যোগীরাজ, ওই কুটির থেকে চেয়ে নাও পিপাসার জোর আর ক্ষুধার সামগ্রী। তুমি ঠিকই বলেছো মণিবর, আমি যাবো ওই কুটির থেকে চেয়ে নেবো পিপাসার জোর আর ক্ষুধার সামগ্রী। এই যে রমণী, তোমার কুটির সন্নিকটে আমরা কিছু তপস্বী মুনি ঋষিগণ এসেছি। আজ আমরা বড়ই ক্লান্ত, ক্ষুধার্ত, তৃষ্ণার্ত, আমাদের কিছু ভিক্ষে দেবে মাতা। আমার প্রণাম গ্রহণ করুন মুনি ঋষিগণ, অপরাধ মার্জনা করবেন। এই মুহূর্তে আমি আপনাদের ভিক্ষে দিতে পারলাম না গো। এই যে দেখছেন আমার স্বামী আমার কোলে মাথা রেখে স্বয়ং করেছে। আগে স্বামী দেবতা ঘুম থেকে উঠুক, তারপর আমি তোমাদের সেবাদান করবো মুনি ঋষিগণ, তারপর আমি তোমাদের সেবাদান করবো। স্বামী সোহাগিনী বলি, ও স্বামী সোহাগিনী, তোমার কুটির থেকে ভিক্ষে না নিয়ে না খেয়ে মুনি ঋষিগণ চলে যাবে। আর যদি তারা ক্ষুধার দৃষ্টান্ত দেওয়ায় কোথাও প্রাপ্তাক করে তাহলে বুঝি তোমার পাপ হবে না? না মাতা, তা হই না। শাস্ত্র বলেছে নারীদের একমাত্র পরম ধর্ম স্বামী সেবা, স্বামী হয়ে নারীদের ভগবান। আর আমি যদি চেষ্টা করে আমি আমার স্বামী সেবা করে থাকি তাহলে মুনি ঋষিগণ কেন মাতা, স্বয়ং যদি ব্রহ্মা বিষ্ণু কিংবা কৈলাসপতি বাবা ভোলানাথ হতে থাকেন, তবু আমার বিন্দু মাত্র পাপ হতে পারে না মাতা, তবু আমার বিন্দু মাত্র পাপ হতে পারে না। হরিওম তৎসৎ, হরিওম তৎসৎ। বুঝতে পেরেছে রবিরাজ, এ রমণী সে রমণী নয়, এ রমণী মৃত্যুকেও হই করে না। রবিরাজ, এখানে থাকা ঠিক হবে না, চলো আমরা নিজালয়ে করিব গমন।
কালার তোমার এ কণ্ঠস্বর আমার চেনা বলে মনে হচ্ছে অনুসুয়া এ কণ্ঠস্বর আমার চেনা বলে মনে হচ্ছে আমি স্বর্গ থেকে ফিরে আসা মানুষ তাও বলি তুমি তো আমায় শরীরে স্বর্গে পাঠিয়ে দিবে কিন্তু স্বর্গের দেবতা বলে আমায় বিতাড়িত করেছে বলে কিনা যে নারী স্বামী সেবা করে না তার স্বর্গে থাকার কোন অধিকার নেই ও বাবা গুরু মাতা আমার বিবাহের কন্যাকে আমার স্বামীর মৃত্যুযোগ রয়েছে তাই তো কেউ আমাকে আপন করে দিতে চাই না তাহলে বলো বলো বাবা গুরু মাতা এখন আমি কি করি এখন আমি কোথায় যাই আমার কথা বলতে তার মা গৌরীর রোজ উপবাস করে থাকবে পরের দিন সূর্য নমস্কার আগে মা গৌরীর মন্দিরে গিয়ে পুজো দেবে আর পুজো দিয়ে বেরিয়ে যে পুরুষ মানুষের সাথে তো দর্শন হবে তারই বলে মালা পরিয়ে তাকে স্বামীরকে বরণ করবে বলবে ওম স্বামী দেবতায় যাবো ওম স্বামী দেবতায় যাবো এই মন্ত্র উচ্চারণ করবে তাকে দেবতারা তো কোনো ক্ষতি করতে পারবে না চল মা তুই ঘরে ফিরে চল তাই চলো অনুসুয়া তাই চলো আলোকে মা গৌরীর মন্দিরে গল্প কষ্টরোগী আগমন করতে কেউ অগভগ দয়াল গুরু গো কেন গুরু গো হঠাৎ এই কুষ্ঠের জ্বালা দিলে ভগবান এই জ্বালাটার আমি সহ্য করতে পারছি না এই কুষ্ঠের জ্বালা যে আর আমার সহ্য হই না আমি কোন পাপের পাপি রে আমি কোন দোষের দোষী রে এই কি রে বিচার দয়া এই কি রে বিচার এই কি রে বিচার দয়া এই কি রে কি হলো আমি যা থাকতেও পারছি না আমি কোথায় যাই কোন পুরীতে যাই দাদা আমি কোথাও যাবো না
আমি যাই কোনো ছেলে একটু বিশ্রাম করি, আমার একটু জায়গা দাও, মন্দিরে বসি, মন্দিরে বসি। আমি অনাহুত একজন, আমি অনাহুত অনাহুত একজন, আমি অনেকই দোষে বিদোষী। আমার একটু জায়গা দাও, মন্দিরে বসি, মন্দিরে বসি, আমি এখানে একটু বিশ্রাম করি। আর ওদিকে নর্মদা চক্রবর্তী মা গৌরীর মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে মালা হাতে তার স্বামী উদ্দেশ্য করছে। আমার মনে কাঁদে মধুর দরদে, মনে কাঁদে মধুর দরদে, আমার মানুষ রইলা দূরে, আমার মনে কাঁদে, মনে কাঁদে স্বামীর দরদে। আজ আমার কি আনন্দ হয়েছে, আজ আমার খুবই আনন্দ হয়েছে। মাতা অনুসর আসতে পারবে, আজ একদম সুপুরুষকারে স্বামীর গ্রহণ করবো। কিন্তু এদিকে তো কোনো পুরুষ মানুষ দেখা যাচ্ছে না। তাহলে যাই ওদিকে দিয়ে দেখতো। আমার বড় মানুষ রইয়া দূরে, আমার মনে কাঁদে, মনে কাঁদে স্বামীর দরদে। এদিকে কোনো পুরুষ মানুষ দেখা যাচ্ছে না। তাহলে কি মাতা অনুসর কথা? না না, ওই তো ওইখানে একজন সুপুরুষ দেখা যাচ্ছে। তাহলে আমি যাই, মাতা অনুসর আদেশ অনুসারে সে পুরুষের বলাই বা বলাই, আমি যাই, আমি যাই পুরুষের বলাই বলা করবো। ও স্বামী দেবতায় যাব, ও স্বামী দেবতায় যাব, ও স্বামী দেবতায় যাব, নম। কিসের মালা? কেউ মালা পড়ালো কেন? কেন কে তুমি? আমি তো ওদের চক্রবর্তী গো, আমি তোমার মনে মালা পরিয়ে তোমাকে স্বামীর বরণ করেছি। নর্মদা চক্রবর্তী, তোমার মনে হয় ভুল হয়ে গেছে সুন্দরী, তোমার মনে হয় ভুল হয়ে গেছে। খুলে নাও, খুলে নাও এই মালা, তুমি খুলে নাও আর নিজের ঘরে চলে যাও। জীবনে করে বোঝাই যে দূর হয়ে যাও। আমি এত কথা জানি, আমি তো বলিনি, আমি জানতে চাই না। আমি এত কথা জানি, আমি তো বলিনি। খুলে দাও, খুলে দাও এই মালা, তুমি খুলে দাও। না গো, মেয়েরা জাগলাই একবার মালা পুরায়, সে তার ভগবান হয়ে যায় স্বামী, সে তার ভগবান হয়ে যায়। আচ্ছা বলো তো তোমার, আমি কি তোমার অযোগ্য? না বলো, ও কথা বলো না নর্মদা, ও কথা বলো না। তুমি তো আমার যোগ্য ঠিকই নর্মদা, কিন্তু আমি যে তোমার যোগ্য নই নর্মদা, আমি যে তোমার যোগ্য নই। তুমি জানো না, জানো না রে প্রিয়, তুমি মোর জীবনে সাধনা বন্ধু।
জানো না বন্ধু তুমি মোর জীবনে নর্মদা জানো নর্মদা আমাকে কেউ আর করে দেয় না কেন যে এই রোগ তো আরো হয়ে যেতে পারে আর তুমি ব্রাহ্মণের হয়ে কোনো সেই মতো পবিত্র ফুলের মতো সুন্দর তুমি হয়তো কোনো রাজ পরিবারের বউ হবে নর্মদা তুমি হয়তো কোনো রাজ পরিবারের বউ হবে জীবন তোমাকে দিল তুমি শুধু ভালোবাসা দিও নর্মদা তুমি শুধু ভালোবাসা দিও চলো আমি তোমাকে নিয়ে ওই মহাতীর্থের পথে আগমন করি আসো এসো আমার স্বামী দেবতা আমরা এখন মহাতীর্থের পথে আগমন করি তুমি যে আমার প্রিয় তুমি বেশি প্রিয় তুমি শুধু ভালোবাসা প্রিয় তুমি শুধু ভালোবাসা আমি তোমার কাজ কেন অভিযোগ হাসতে পারছি না সর্বরাজ্যে সমস্ত জনগণ ছুটে চলেছেন মৃত্যু লোকের দিকে মায়ের চলা আমি না ভাবিলে বৃথায় যার কৃপাতে এলি হরে দাদা সে ততমান যার কৃপাতে এলি
ভগবান সর্বরাজ্যে তিন দেবী মৃত্যুরোধ করছেন আগমন মহাসতী অনুষ্ঠিতা নর্মদাকে পরীক্ষা নেওয়ার জন্য। তাই জন্য আমরা সকল মৃত্যুরোধ করিব আগমন যেন কোথাও কিছু না ঘটে ঘটে। নিয়ে তীর্থ ভ্রমণ করতে করতে এক মহা মরুভূমির পথে আগমন করতে চলেছে। পাখি জন বিয়োদয়া পাখি জন দয়া পাখি এইভাবে তুমি আর কত কষ্ট আমাদের দেবে তো আর কত দুঃখ দেবে আমাদের। কিবা ভুলে কিবা ভুলে এমন ভাবে নর্মদা তোমার খুবই কষ্ট হচ্ছে। নর্মদা তোমার খুবই কষ্ট হচ্ছে। না গো আমি দেবো আমার কোনো কষ্ট হয়েছে। আমি যে তোমার মতো স্বামীর সেবা করতে পেরেছি আমার জীবনে আর জীবন বড় আঘাতে আঘাতে নর্মদা দেখাবে তো না আমি বাকি
আমি তো সুখে আছি, আমি তো সুখে আছি। সর্বদা আমার খুবই চলতে পারতে লেগেছে। যাও না, আমাকে একটু জল ও নিঠুর ভগবান, কেবল তোমার নির্মম পরীক্ষা, কেবল তোমার নির্মম পরীক্ষা। ভগবান, এই মহামরুভূমিতে আমি এখন কোথায় জল পাই? ওই অনেক দূরে একটি কুটির দেখা যাচ্ছে। আমি যাবো কুটির থেকে আমার স্বামীর জন্য আমি জল নিয়ে আসছি। তোমার স্বামী দেবতা তুমি কোনোদিন একটু বিশ্বাস করবে, আমি এক্ষুনি তোমার জন্য জল নিয়ে আসবো। সর্বদা সর্বদা আমি না শুনেছি, নাকি সংসারে যারা বোঝা হয়ে যায় তাদেরকে মহামরুভূমিতে ছেড়ে পালিয়ে দেয়। হ্যাঁ, তুমি তো আমাকে তাদের মধ্যে ছেড়ে পালিয়ে যাচ্ছ না। কথাটা বলুন না গো, আমি তোমার জন্য এখনই জল নিয়ে আসবো। সর্বদা তুমি কিন্তু যাবে আর তাড়াতাড়ি জল নিয়ে ফিরে আসবে। হ্যাঁ স্বামী, আমি এখনই তোমার জন্য জল নিয়ে আসছি। সর্বদা তুমি কিন্তু তাড়াতাড়ি জল নিয়ে না এলে আমি কিন্তু জল বিপর্যয় মারা যাবো। কথা বলো না গো, আমি যাই আমার স্বামীর জন্য আমি জল নিয়ে আসি। আর ওদিকে সেই মহামরুভূমিতে বাক্য সিদ্ধ ঋষি তপস্যা করার জন্য আগমন করতে তাহলে কি ধর্মদা
জ্বলবে নর্মদা 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 আমাকে জল দাও আমার খুবই জল চলে গেছে নর্মদা নর্মদা আসেনি তাহলে তাহলে কি গুহা মরুভূমিতে আমাকে ফেলে দিয়ে নর্মদা পালিয়ে গেল না তো নর্মদা নর্মদা সত্যি সত্যি এই গুহা মরুভূমিতে আমাদের ফেলে দিয়ে নর্মদা পালিয়ে গেছে উপদেশের ভগবান চোখ দুটি তো দিয়ে দিয়েছে ঠাকুর আমি ভোট থেকে যাই আর আমি যে জল পিপাসা সহ্য করতে পারছি বুঝতে পেরেছি এবার আমাকে নিজেই হাঁটতে হবে যেখানে জল পাই আমাকে জল পান করতেই হবে আমি যাই আমাকে জল পান করতেই হবে আমাকে অভিশাপ দিও না অনেক থেকে বই আমি আমার স্বামী পেয়েছি ফিরিয়ে নাও মনে কর তোমার ওই করতে তোমার তো তুমি ফিরিয়ে নাও ভাগ্য সিদ্ধি ভাগ্য ধরুকের মা একবার বেরিয়ে গেলাম ফেল আছে না অভিশাপ করবে অভিশাপ করবে তুমিও সোনারা কমনে বল সত্যি সত্যি যদি আমি সত্যি নারী হয়ে থাকি এর নিষ্ঠা বলে যদি আমি আমার স্বামী সেবা করি কাল থেকে আর আকাশে সূর্য উঠবে না যদি আকাশে সূর্য উঠে তাহলে সূর্য মারা যাবে ধর্মরা আবার ফিরে এসেছো পালিয়ে যাও শুনলে না সূর্য উঠার সামনে কথা আমার মৃত্যু আমি বড় দেবো তোমার বড় তো কষ্ট করতে হবে না বলো না তোমার স্বামী দেবতা ওই রকম কথা তোমার মুখে সভা পাই না ওই রকম কথা তোমার মুখে সভা পাই রাত হয়ে গেল আমরা বরফে একটু বিশ্রাম করিব আমরা এখানে একটু বিশ্রাম করিব অপরদিকে নর্মদার বাক্য অনুসারে কোনদিন আকাশে সূর্য না উঠায় স্বর্গরাজ্যে সমস্ত দেবগণ ছুটে চলেছেন নর্মদার কাছে Yeah.
রোদ রুদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। আজ তুমি সূর্যকে মুক্ত করে দাও নর্মদা, আজ তুমি সূর্যকে মুক্ত করে দাও। জানো নর্মদা, আর যদি আকাশে সূর্য না ওঠে তাহলে পৃথিবীতে বহু বহু প্রাণী নষ্ট হয়ে যাবে। তাই তো আমি ভগবান বিষ্ণু বলছি, আজ তুমি সূর্যকে মুক্ত করে দাও নর্মদা, আজ তুমি সূর্যকে মুক্ত করে দাও। হরি তুমি হে কৃপা সিন্ধু অনন্তজনার বন্ধু, তুমি কেন আমার দাদা আর যদি আকাশে সূর্য উঠে এই ভাগির সূর্য যাবে ডুবে, তুমি আমার স্বামী দেবা, আমি অবলানাবি, তুমি ঠাকুর হরি, তুমি কেন তুমি হও গো সর্বদেব সমস্ত দেবগণ এসেছে, তুমি তাদের ফিরিয়ে দিও না গো, তুমি তাদের ফিরিয়ে দিও না। আমিও বলছি নর্মদা, তুমি না হয় সূর্যকে মুক্ত করে দাও গো। আমি সূর্যকে মুক্ত করতে পারবো, তুমি সূর্যকে মুক্ত করে দাও। কি বলছো আমার স্বামী দেবতা, তুমি বলছো সূর্যকে মুক্ত করে দাও। ঠিক আছে স্বামী, তোমার আদেশ পেয়ে আজ আমি আমার স্বামী ভগবানের আদেশ মাথায় দিয়ে আজ আমি সূর্যকে মুক্ত করে দিলাম। ওই সূর্য তুমি অমন করে মুখ ফিরিয়ে নিলে কেন? তুমি আমাকে বলেছিলে নর্মদা এই জীবনে তুমি আমাকে কোনোদিন ছেড়ে যাবে না, তাহলে তুমি আমাকে ছেড়ে চলে গেলে কেন? ছেড়ে যাবি যাবি বন্ধু,
দেবী যাবি ভালোবেসে তোমার সাথে আমার কত কথা ছিল তাহলে কোথা নেই আর বলা হলো না মানুষের সঙ্গে ভুলি করে আমি তোমাকে লিখেছে দৌড়াতে বলবে ভুল মানুষের সঙ্গে তোমাকে লিখে কে বলবো না বলে থাকবে জীবন তারে সাজাতে চাই না না বুঝে জেনে তারে ভালোবাসি না বুঝে না জেনে তারে ভালোবাসি না কেমন সুখ নিয়েছিলে আমার জীবনে সুখটুকু আমার জীবন থেকে কেড়ে দিল আমার মৃত্যু হলো না কেন কেন আজ আর তুমি কেঁদো না আজ তুমি মূর্তির মাটি উজ্জ্বল করেছ আজ আমি তোমাকে আশীর্বাদ করে যাচ্ছি আজ থেকে মূর্তির মাটিতে তুমি মহা সতী নামে খ্যাত থাকবে নর্মদা মহা সতী নামে খ্যাত থাকবে বন্ধুদের নর্মদা স্বামীর জীবন পুনর্বার ফিরিয়ে দাও তাই হবে প্রভু তাই হবে নর্মদা আজ আর তুমি কেঁদো না মা আজ তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ তোমার স্বামী গণিত পুষ্প ব্যাধি রোগী নয় তোমার স্বামী মহামণি কৌশিক স্বর্গরাজ্যের তিন দেবী সাহা লক্ষ্মী ও পার্বতী তাদের ছলনায় তোমার সাথে পুষ্ট ব্যাধি রোগ হয় এসো মা আজ তোমার তেগে তোমার গুণে তোমার স্বামী সেবার মুগ্ধ হয়ে আজ আমি তোমার স্বামীর জীবন পুনর্বার ফিরিয়ে দিচ্ছি ও সৃষ্টি ও সৃষ্টি ও সৃষ্টি মহামণি কৌশিকের পুনর্জীবন লাভ হোক আমার শরীরের মতো ক্ষত বিক্ষত দাগ তুমি কেমন করে ঠিক করে দিয়েছো কেমন করে ঠিক করে দিয়েছো
স্বামী, আমি তোমার শরীরের ক্ষতবিক্ষত দান করতে দিব। এই যে স্বামী, আমাদের সামনে দাঁড়িয়ে রয়েছে ভগবান বিষ্ণু, পরমপিতা ব্রহ্মদেব, দেবাদিদেব বাবা মহাদেব। এরাই তোমার শরীরের ক্ষতবিক্ষত দান করে দিয়েছেন স্বামী। চলো স্বামী, আমরা তাদের পায়ে প্রণাম করিব, আমরা তাদের পায়ে প্রণাম করিব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। Thank you.